তারপর আমরা 12 ভোল্টের তারটা আবার ভেজেতেছি। মানে তারটা তো বেশি মোটা হয়ে গেছে, মানে পেছানিটা তো এটা তো সমস্যা করেছে, সমস্যা নেই, পেছাইলেই তো এটা সুন্দর মতন যেমন এটা পেছাই আনতে হইব, না তো কিন্তু হবে না। ঠিক আছে, 1 2 3 4 5 6 তো হয়েছে। তারপরে এটারও আবার ভালো মতন কস্টেপ দেওয়া মুড়ে মানে লাগাই দিতে কস্টেপটা, নয়তো গরমে এটাও নেগেটিভ আর এক্সিলারির সাথে মানে শর্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, এটার আগে ট্যাপিং করে দিতে হবে সুন্দর মতন। তো আমরা 12 ভোল্টেরও সুন্দর মতন ট্যাপিং করে দিলাম। তারপরে নেগেটিভটা আর এক্সিলারিটা আবার লাগাইতে পারেন আগের মতন, যেমনি খুলছি যেমনি এর বিপরীত দিকে পেঁচাইতে পারি। আমাদের কিন্তু মোটামুটি কাজ শেষ। তো এদেরও টেপিং করে দিতে সুন্দর মতন এই তারটারে। তো এটা ট্যাপিংটা শেষ করলাম। তো এখন সুপারগুলো আবার সুপারের যে কোটটি এটা আবার সুন্দর মতন ফিটিং করে দিব। লাগাই দিলাম। তো এটা একটা ট্রাই করাম, ট্যাপিং করার ট্রাই করাম যে বানলাম এটা হয়েছে কি না। যদি আউটপুট চালু হয়ে যায়, আউটপুটে ভোল্টেজ চালু হয়, মানে চালু করলে যে 12 ভোল্ট আইসা পড়বো তা কিন্তু না। এটা আরও কাজ আছে, সার্কিটের তার একটু কাজ করতে হইব। তার কমাইলে যে 12 ভোল্ট আই পড়বো তা কিন্তু কথা নাই, এটা আরও সার্কিটের একটু কাজ আছে, তো সার্কিটের কাজটা কিন্তু করতে হইব। তো যারা সম্পূর্ণ ভিডিওটা না দেখবেন তারা কিছুই বুঝবেন না কাজের। এই যে এখন এটার আবার পুরানো তো আমরা কিন্তু আমাদের এই যে ইয়েরা
সার্কিটটা। তো আমরা কিন্তু দেখে চেক দিই যে আমাদেরকে আউটপুটটা কি চালু হয়েছে না হচ্ছে না। এই যে আমাদের কিন্তু আউটপুট চালু হয়ে গেছে, ঠিক আছে। তো এটা একটু কাজ আছে, এই কাজটা করতে হবে, ঠিক আছে। কাজটা আগে করি। তো আমরা চেক করি এখন কত আছে ভোল্টেজ। এই যে এখনও কিন্তু আগের মতনই ভোল্টেজ আছে, ঠিক আছে। মানে আগের মতন বলতে এখন 50 আছে, ঠিক আছে। তো আমরা একটা কাজ করতেছি, কাজের উপরে দেখেন এটা আরও কমবো, ঠিক আছে। কাজের উপরে এটা আরও কমবো, ঠিক আছে। এখনও কিন্তু 12 ভোল্ট হয়েছে না, ঠিক আছে। এই দেখেন এখন আবার চালু দিলাম, চালু দিয়ে দেখেন এখন তো 12 ভোল্ট হয়েছে। এই যে এখন কত আছে, 12 13.5 ভোল্ট আর কি। তো এটারে কিন্তু আমরা একটা ব্যাটারি চার্জ ফুল হইতে লাগে 14.5 ভোল্ট, ঠিক আছে। তো এখন 13 ভোল্ট মানে 14 ভোল্ট আর কি, 14 ভোল্ট আছে, 14.5 ভোল্ট করে দিতে পারি, ঠিক আছে। তো এখানে কাজটা কী করছি দেখেন, কাজটা হলো এখানেও 2টা রেজিস্ট্যান্স থাকে, সিরিজে 2টা রেজিস্ট্যান্স থাকে সিরিজে, ঠিক আছে। তো সোফাটা বানলেও না, এই 2টা রেজিস্ট্যান্স আছে, 2টা রেজিস্ট্যান্স এখানে এটি প্যারালাল করে দিতে হবে, মানে একটার উপরে একটা তুলে লাগাই দিতে হবে। একটার উপরে যে তলে যে একটা আছে রেজিস্ট্যান্স, আর উপর দিয়ে এটা 2টা একটার উপরে একটা মেরে দিতে হবে। আর এই যে দ্বিতীয় যে রেজিস্ট্যান্সটা এই সার্কিটে আছে এমনি সিরিয়ালে, আর একটা অন্য সার্কিটে দেওয়া যায়। এখানে যে ডায়োড আছে, এই ডায়োডটার কাছে থাকে। এই যে এখানে যে লাইনটা ফিডব্যাকের লাইনটা আর কি, মেন বলে যেতে যে ফিডব্যাকের লাইনটা নিচে, এইটা রেজিস্ট্যান্সটা এই জায়গা তো হইতে পারে সিরিজ, বা এখানতে একটা এখানে থাকবো, আরেকটা আনতে লাইন রেজিস্ট্যান্স হয়ে আপনার এটার লগে সিরিজ হয় আর কি, ঠিক আছে। এই সার্কিটে এমনি থাকে সিরিজ, অন্য সার্কিটে এই রেজিস্ট্যান্সটা এই জায়গা না থাকেও এইদিকে থাকাইয়া এটার লগে এরকম সিরিজে কানেকশন হতে পারে, ঠিক আছে। তো আমাদের এই কাজ ছিল, ঠিক আছে। যদিও আমার এই ভিডিওটা আপনাদের একটু ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, ঠিক আছে। আর ভিডিওটা লাইক করে সবাইকে শেয়ার করে সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন। আর আমি যে ভিডিওটা বানাইছি পুরো ইউটিউব গাইডটা লাইলেও কেউ এই ভিডিওটা পাইবেন না, খুঁজেও পাইবেন না পুরো ইউটিউবে, ঠিক আছে। আমারে অনেকেই কমেন্ট করছে এই ভিডিওটার জন্য, ঠিক আছে।